উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 ছাত্রছাত্রীদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে মডেল কোশ্চেনের বইগুলি প্রকাশ করেছে সেই বইগুলি দেখতে পাচ্ছ আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে। এই বইগুলি ধীরে ধীরে আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের উপরে তোমাদেরকে সাহায্য করব। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের দেখতে পাচ্ছ রাষ্ট্রবিজ্ঞান মডেল কোশ্চেনের একটা সেট, মানে এই রাষ্ট্রবিজ্ঞানে একটাই মাত্র সেট রয়েছে, সেই সেটটি তোমাদের সঙ্গে শেয়ার করব। স্ক্রিনে দেখতে পাচ্ছ লেখা আছে থার্ড সেমিস্টার 2026-27 নতুন সংসদ নমুনা রাষ্ট্রবিজ্ঞান সমাধান সহ যদিও লেখা হয়েছে, কিন্তু তোমাদের আমি সময় পাইনি সমাধান করার, কারণ তোমরা এত তাড়াতাড়ি প্রশ্নগুলি চেয়েছো যে না স্যার আমরা তাড়াতাড়ি আমাদের প্রশ্নগুলি দিন। প্রশ্নগুলি দেখার আমাদের খুবই আগ্রহ আকাঙ্ক্ষা রয়েছে। আমি তো দর্শনের মাস্টার, তাই দর্শনের যখনই পোস্ট করছি, ইতিমধ্যে দর্শনের পোস্ট করেছি, সঙ্গে সঙ্গে উত্তর করে দিয়েছি, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আমাদের মাস্টারমশাই উত্তরগুলি করবেন সেই সময় এখনো পাইনি। তাই তোমাদের জন্য শুধুমাত্র প্রশ্নগুলি আমি এই মুহূর্তে শেয়ার করছি। তোমরা প্রচুর আকাঙ্ক্ষিত যে কি প্রশ্ন আছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদই তো তোমাদের ফাইনালের প্রশ্ন করবে, আর সেই সংসদেরই একটা সেট আমরা আজকে পেয়েছি। হতেই পারতো এই সেটটার উপরেই ফাইনালের প্রশ্ন অ্যাপ্লাই করতে পারতো, তো সেই প্রশ্নটা কেমন সেটা আমরা দেখব। আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন 5টা সাবজেক্ট সম্পূর্ণরূপে তোমাদের সাহায্য করছি, সঙ্গে ভূগোল, পরিবেশবিদ্যা এবং সংস্কৃত এই বিষয়গুলির উপরেও যথাসাধ্য সাহায্য করছি। শুধুমাত্র তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছো আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে, ব্যাস, তাহলে সব কিছু তোমরা পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা রাষ্ট্রবিজ্ঞানের একটাই সেট রয়েছে এবং এই সেটে কি প্রশ্ন রয়েছে প্রশ্নগুলি একবার দেখে নিই। এটা তোমাদের এই বইয়ের কভার পেজ, আমি দেখালাম তোমাদের বইটা, এই বইয়ের কভার পেজ এটা। আর এবারে প্রশ্ন শুরু, আমরা প্রশ্নগুলি পরপর দেখে নেব। উত্তরগুলি আমি এই মুহূর্তে বলছি না, তোমরা উত্তরগুলি নিজে থেকে তৈরি করো। কটা প্রশ্ন তোমার জানা ছিল এর মধ্যে, তুমি এটাই যদি ফাইনালের প্রশ্ন হতো তাহলে কটা পারতে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখো 1 নম্বর প্রশ্ন, কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ ছিল প্রত্যক্ষ সামরিক সংঘর্ষ, অর্থনৈতিক যুদ্ধ, মতাদর্শগত যুদ্ধ, সাংস্কৃতিক প্রতিযোগিতা। 2, ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে 1988 সালে, 1989 সালে, 1991 সালে, 1992 সালে। পরে 3, নিম্নলিখিত বিপর্যয়ের কারণে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে, ন্যাটো, সোভিয়েত ইউনিয়ন, ইউরোপীয় ঐক্য সংগঠন, ওয়ারশো চুক্তি। পরে স্তম্ভ রয়েছে, দেখো মার্শাল পরিকল্পনা, বাঁদিকে রয়েছে বার্লিন প্রাচীর, ন্যাটো, কোরিয়ার যুদ্ধ। ডান দিকে 1950 পশ্চিমী রাষ্ট্রগুলির সামরিক জোট, মার্কিন অর্থনৈতিক সাহায্য 1961। এই স্তম্ভ মেলানোর পর কোনটা সঠিক, এখানে 4টে বিকল্প রয়েছে, একটা বেছে নিতে হবে কোনটা সঠিক। পরে 5, বক্তব্য রয়েছে বার্লিন প্রাচীরের পতনের মধ্যে দিয়ে ঠান্ডা যুদ্ধের উত্তেজনার অবসান হয়, কারণ এই প্রাচীর পূর্ব ও পশ্চিম জার্মানিকে পৃথক করে। 2, 1989 সালে বার্লিন প্রাচীরের পতন হয়। 3, ন্যাটোর দ্বারা বার্লিন প্রাচীর গঠিত হয়। 4, বার্লিন প্রাচীরের অবসানের ফলে জার্মানির পুনঃ একীকরণ সম্ভব হয়। সকল কারণগুলি সঠিক, সকল কারণগুলি মিথ্যা। 1, 2, 3 সঠিক কিন্তু 4 মিথ্যা। 1, 2, 4 সঠিক কিন্তু 3 মিথ্যা। কোন অপশনটি সঠিক হবে বেছে নেবে। মত আর যুক্তি। মত এ, দ্বিমেরু কেন্দ্রিকতা বলতে বৃহৎ 2 শক্তির বিশ্ব রাজনীতিতে কর্তৃত্ব প্রতিষ্ঠা বোঝায়। যুক্তি আর, ঠান্ডা যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেনের মধ্যে দ্বিমেরুতা বিদ্যমান ছিল। সঠিক বিকল্পটি বেছে নিয়ে টিক চিহ্ন দাও। এ ও আর উভয়ই সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। এ ও আর উভয়ই সত্য কিন্তু আর সঠিক ব্যাখ্যা নয়। এ মিথ্যা কিন্তু আর সত্য, এ সত্য আর মিথ্যা। পরে 7, স্তম্ভ রয়েছে বাঁদিকে নির্জোট আন্দোলন, ওয়ারশো চুক্তি, গ্লাসনস্ট, বিশ্ব ব্যাংক। ডান দিকে গোরবাচেভের স্বচ্ছতা নীতি, উন্নয়নশীল রাষ্ট্রগুলির অর্থনৈতিক সহায়তা দানের জন্য গঠিত। পূর্বের সামরিক জোট ঠান্ডা যুদ্ধের সময় গঠিত হয়েছিল মূলত 2 বৃহৎ শক্তির কোন পক্ষে যোগদান না করে
নিরপেক্ষভাবে অবস্থান করার জন্য। এখানে 4টে বিকল্প রয়েছে, যে বিকল্পটা সঠিক হবে এটা ম্যাচ করার পর সেটা বেছে নেবে। পরে 8 মত ও যুক্তি। জোট নিরপেক্ষ আন্দোলন পশ্চিমী গণতন্ত্রের সঙ্গে জোট গঠন করে গড়ে উঠেছিল। আর জোট নিরপেক্ষ দেশগুলি কোন বৃহৎ শক্তিবর্গের সঙ্গে জোট গঠন করেনি? সঠিক বিকল্প কোনটা হবে দেখো, এ এবং আর উভয়ই সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এ ও আর উভয়ই সঠিক, কিন্তু আর এর যথার্থ ব্যাখ্যা নয়। এ সঠিক কিন্তু আর সঠিক নয়, আর সঠিক কিন্তু এ সঠিক নয়। পরে নিম্নলিখিত জাতিপুঞ্জ কবে সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? 1920 সালে, 1939, 1945, 1948। 10 সাধারণ সভাকে বিশ্বের নাগরিক বা প্রতিনিধি সভা বলেছেন? ওয়াস্টিন, গেটেল, ল্যাস্কি, ফ্র্যাঙ্কেল। পরের প্রশ্ন, আবার স্তম্ভ রয়েছে বাঁদিকে। রাষ্ট্রসংঘের সনদ, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনেস্কো। ডান দিকে সাংস্কৃতিক বিভিন্নতা উপস্থাপনের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে শিক্ষা ও বিজ্ঞানের উন্নয়নে উদ্যোগী, বিশ্ব স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর দেয়, 1945 সালে স্বাক্ষরিত হয়, আন্তর্জাতিক ক্ষেত্রে শিশু সুরক্ষা ও উন্নয়নে উদ্যোগী। এই ম্যাচ করার ফলে কোন বিকল্পটা সঠিক হবে বেছে নেবে। মত আর যুক্তি। মত এ, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগণ ভেটো ক্ষমতা ভোগ করে। যুক্তি আর, এই ক্ষমতা যে কোনো সিদ্ধান্তকে খারিজ করার কর্তৃত্ব দেয়। এ সঠিক আর সঠিক নয়, এ ভুল কিন্তু আর সঠিক। এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা। এ ও আর উভয়ই সঠিক, কিন্তু এ আর এর সঠিক ব্যাখ্যা নয়। পরে 13 আন্তর্জাতিক বিচারালয় ড্যাশ বিচারপতি নিয়ে গঠিত? 10 জন, 12 জন, 15 জন, 18 জন। 14 দেখো, নিচের বক্তব্যটির কারণগুলির মধ্যে কোনগুলি সত্য এবং মিথ্যা? এই 4টে কারণের মধ্যে সত্য মিথ্যার ভিত্তিতে নিচের বিকল্প বেছে নিতে হবে। কারণ 1, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করে, কারণ এর সদস্য সংখ্যা 10, যার মধ্যে 5 জন স্থায়ী সদস্য। 2 স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা আছে। 3 সকল সদস্য রাষ্ট্রের সম্মিলিত ভেটোর মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়। 4 পরিষদ অর্থনৈতিক, সামরিক এবং অন্যান্য প্রকারের নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এগুলি সত্য মিথ্যার ভিত্তিতে নিচের 4টে বিকল্পের একটা বেছে নিতে হবে। পরে 15 শূন্যস্থান পূরণ করো। রাষ্ট্রসংঘের সনদের চূড়ান্ত রূপদান হয় ড্যাশ সম্মেলনে? ডাম্বারটন ওয়াক্স সম্মেলন, সান ফ্রান্সিসকো সম্মেলন, মস্কো সম্মেলন, তেহরান সম্মেলন। তারপরে 16 মত ও যুক্তি। মত এ, সাধারণ সভার প্রত্যেক সদস্য রাষ্ট্রের একটি করে ভোট আছে। যুক্তি আর, সাধারণ সভার ভোটদান শক্তিশালী রাষ্ট্রগুলির কর্তৃত্বকে সুনিশ্চিত করে। সঠিক কোনটা হবে বলো? এ সঠিক কিন্তু আর মিথ্যা, এ মিথ্যা কিন্তু আর সঠিক। এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এ ও আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। পরে 17 দেখো, স্তম্ভ রয়েছে বাঁদিকে। অপ্রথাগত নিরাপত্তা, প্রথাগত নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, অপ্রতুল আয় ও সম্পদ। ডান দিকে দারিদ্র, বৈদ্যুতিন তথ্যের সংরক্ষণ, সন্ত্রাসবাদ, সামরিক ক্ষমতা। দুটো ম্যাচ করার ফলে যে অপশনটা সঠিক হবে সেটা বেছে নিতে হবে। 18 মত যুক্তি। মত এ, নিরাপত্তাহীনতা বলতে সেই সব চূড়ান্ত বিপজ্জনক ভীতিকে বোঝায় যা ব্যক্তিগত এবং জাতীয় মূল্যবোধকে আঘাত করে। আর পরিবেশ দূষণের কারণে আমাদের জীবন এবং নিরাপত্তা বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে এবং আমাদের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে। সঠিক বিকল্পটি বেছে নাও। মত ও যুক্তি উভয়ই সত্য এবং যুক্তি মতকে সঠিকভাবে প্রতিষ্ঠা করে। বি, মত ও যুক্তি উভয়ই সত্য, কিন্তু যুক্তি মতকে সঠিকভাবে প্রতিষ্ঠা করে না। মত সত্য কিন্তু যুক্তি মিথ্যা, মত মিথ্যা কিন্তু যুক্তি সত্য। পরে শূন্যস্থান। ড্যাশ বলতে বোঝায় সেই রূপ ভীতিমূলক কার্যাবলীকে যা জনগণ বা গোষ্ঠীর ভিতর আতঙ্ক সৃষ্টি করে। এই কাজের মূল লক্ষ্য হলো রাজনৈতিক, ধর্মীয় অথবা অন্যান্য উদ্দেশ্য পূরণ করা। অভিবাসন, সন্ত্রাসবাদ, দারিদ্র, মহামারী। নিচের ঘটনাগুলিকে ক্রম অনুযায়ী সাজাতে হবে। এ, শিশুদের অধিকার সংক্রান্ত কনভেনশন, আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণাপত্র, রাষ্ট্রসংঘের মিলেনিয়াম ঘোষণাপত্র, উদ্বাস্তুদের মর্যাদা সংরক্ষণ সংক্রান্ত কনভেনশন।
সাজালে কি হবে? কোন বিকল্পটা সঠিক হবে? 21 শূন্যস্থান পূরণ। বর্তমান বিশ্বে নিরাপত্তার ধারণাটি বিস্তৃত হয়েছে ড্যাশ অবধি: সাইবার নিরাপত্তা, সামরিক ক্ষমতা, পরিবেশগত নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা। পরে ক্ষেত্রভিত্তিক সমীক্ষা: অপ্রথাগত নিরাপত্তা বর্তমান বিশ্বের রাষ্ট্রগুলির সামনে এক ভয়াবহ চ্যালেঞ্জ উপস্থিত করেছে। এরূপ নিরাপত্তার মধ্যে মানব নিরাপত্তা, সন্ত্রাসবাদ, অভিবাসন, দারিদ্র প্রভৃতি বিষয়গুলি রাষ্ট্রের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তাকে বিঘ্নিত করে। এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য রাষ্ট্রকে কেবল সামরিক শক্তির উপর নির্ভরশীল হলেই চলবে না। এক্ষেত্রে প্রয়োজন অর্থনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক কৌশলের মিলিত প্রয়াস। এবার দেখো এখানে সত্য মিথ্যা এটা বলা আছে কি ক্ষেত্রভিত্তিক। অপ্রথাগত নিরাপত্তাহীনতা মোকাবিলা করার জন্য রাষ্ট্রের কি করা প্রয়োজন? কেবল সামরিক শক্তির উপর নির্ভর করা। বি অর্থনৈতিক ব্যবস্থার উপর নির্ভর করা। সি সামাজিক বিষয়ের উপর নির্ভর করা। ডি আংশিকভাবে সামরিক শক্তির সঙ্গে বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক ও কূটনৈতিক কৌশলের উপর নির্ভর করা। এই চারটের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল তার ভিত্তিতে কোনটা ঠিক সেটা বেছে নিতে হবে তোমাকে, একটা এ বি সি ডি। পরে 23 সত্য মিথ্যা। চারটে বাক্য রয়েছে, সত্য মিথ্যার ভিত্তিতে নিচের চারটে বিকল্পের একটা বেছে নিতে হবে। এ মহামারী মানব নিরাপত্তার উপর প্রভাব ফেলে। মহামারীকে অপ্রথাগত নিরাপত্তা বলা হয়। মহামারী প্রায়শই অভিবাসনকে ত্বরান্বিত করে। মহামারী মোকাবিলা করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। সত্য মিথ্যার ভিত্তিতে চারটে বিকল্পের একটা বেছে নাও। আবার স্তম্ভ রয়েছে একটা, রাজ্য পুনর্গঠন আইন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ, অন্ধ্রপ্রদেশ, পট্টবি সীতারামাইয়া। ডান দিকে 1971, 1956 সালে বিজয়ওয়াড়া সত্যাগ্রহ, 1953। ম্যাচ করলে কোনটা সঠিক হবে একটা বিকল্প বেছে নেবে। 25 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় কতজন শরণার্থী ভারতে আসে? 3 মিলিয়ন, 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 50 মিলিয়ন। 26 শূন্যস্থান পূরণ করো। 1972 সালে মেঘালয় রাজ্য অন্তর্ভুক্ত ছিল ড্যাশ রাজ্যে: আসাম, গুজরাট, মণিপুর, পাঞ্জাব। সত্য মিথ্যা, এখানে চারটে বাক্য সত্য মিথ্যার ভিত্তিতে চারটে বিকল্পের একটা বেছে নিতে হবে। 1 1956 সালে 1 নভেম্বর এই আইন কার্যকর হয়। রাজ্য পুনর্গঠনের বিষয়টি ফজল আলী কমিশন সুপারিশ করে। 3 ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম রাজ্য হলো পশ্চিমবঙ্গ। 4 রাজ্য পুনর্গঠনের ভিত্তি ছিল ভাষাগত পরিচিতি। সত্য মিথ্যার ভিত্তিতে বেছে নাও একটা বিকল্প। এরপর 28 মত ও যুক্তি। মত এ 1947 সালে ভারত বিভাজিত হয়। যুক্তি আর বিভাজনের ফলে ভারতে উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয়। কোন বিকল্পটি সঠিক? মত ও যুক্তি সত্য এবং যুক্তি মতের সঠিক ব্যাখ্যা। মত ও যুক্তি উভয়ই সঠিক, কিন্তু যুক্তি মতের সঠিক ব্যাখ্যা নয়। মত সত্য, যুক্তি মিথ্যা। মত মিথ্যা কিন্তু যুক্তি সত্য। পরে সত্য মিথ্যা, চারটে বাক্য আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা তার ভিত্তিতে নিচের বিকল্পের একটা বেছে নেবে। 1 জাতীয় দলগুলি আঞ্চলিক বিষয়কে অবহেলা করে। 2 তারা সমস্ত রাজ্য নির্বাচনে কর্তৃত্ব করে। তারা অবশ্যই 2 বা ততোধিক রাজ্যে 6% ভোট অর্জন করে। 4 তারা লোকসভা নির্বাচনে কমপক্ষে 3টি রাজ্যে 2% আসনে বিজয়ী হয়। কোনটা কোনটা সত্য আর তার ভিত্তিতে সত্য মিথ্যার ভিত্তিতে বিকল্প বেছে নাও। 30 মত ও যুক্তি। মত এ বিরোধী দল গণতন্ত্রের অপরিহার্য অঙ্গ। যুক্তি আর নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির দ্বারা বিরোধী দলগুলি সরকারকে দায়িত্বশীল করে তোলে। কোন বিকল্পটা সঠিক? মত ও যুক্তি উভয়ই সত্য এবং যুক্তি হলো মতের সঠিক ব্যাখ্যা। মত ও যুক্তি উভয়ই সত্য কিন্তু যুক্তি মতের সঠিক ব্যাখ্যা নয়। মত সত্য কিন্তু যুক্তি মিথ্যা, মত মিথ্যা কিন্তু যুক্তি সত্য। পরে 31 ভারতে ড্যাশ বর্তমান: একদলীয় ব্যবস্থা, দ্বিদলীয় ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থা, বিরোধী দল। 32 আবার স্তম্ভ রয়েছে একটা, রাজনৈতিক দল, জাতীয় দল, নির্বাচন কমিশন, অকালী দল। ডান দিকে অনেকগুলি রাজ্যে কার্যকর থাকে। আঞ্চলিক দল জনগণের ইচ্ছা প্রতিফলিত করে, স্বাধীন ও স্বচ্ছ নির্বাচন পরিচালনা করে। স্তম্ভ মেলানোর ফলে যে বিকল্পটি সঠিক হবে বেছে নেবে। 33 কে বলেছিলেন রাজনৈতিক দল ব্যতীত রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করা কষ্টসাধ্য? অ্যালান বল, বার্গ, ম্যাকাইভার, জোসেফ শুম্পিটার। আবার স্তম্ভ রয়েছে বাঁদিকে, উরি আক্রমণ, রাজকীয় পরিবারে হত্যাকাণ্ড 2001, পুলওয়ামা আক্রমণ 370 দ্বারা অবলুপ্তি। ডান দিকে 2019, 2016, নেপাল, জম্মু ও কাশ্মীর। ম্যাচ করলে কোন বিকল্পটা সঠিক হবে বেছে নেবে। 35 শূন্যস্থান পূরণ করো। পারমাণবিক অস্ত্র
প্রসাররোধ চুক্তি স্বাক্ষরিত হয় ড্যাশ সালে? 1960, 1970, 1980, 1985। ক্ষেত্রভিত্তিক, ভারত যদিও পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তিতে স্বাক্ষর করেনি, তবু 2008 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক ঐতিহাসিক অসামরিক পারমাণবিক চুক্তিতে আবদ্ধ হয়। এই চুক্তির ফলে ভারত অসামরিক ক্ষেত্রে পারমাণবিক জ্বালানি ও প্রযুক্তিকে কাজে লাগাতে পারে। কেন 2018 সালের চুক্তি ভারতের জন্য ঐতিহাসিক ছিল? এটি ভারতকে পারমাণবিক অস্ত্রের উন্নতি সাধনের অধিকার দেয়, এটি ভারতকে একজন দায়িত্বশীল পারমাণবিক শক্তির স্বীকৃতি দেয়, এটি খনিজ জ্বালানির ওপর ভারতের নির্ভরতার অবসান করে, এটি প্রথম ভারত মার্কিন প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতামূলক চুক্তি। আবার সত্য মিথ্যা রয়েছে একটা, 4টে বাক্যের সত্য মিথ্যার ভিত্তিতে একটা বিকল্প বেছে নেবে। 1, রাশিয়া রাষ্ট্র, তার উপরে দেখো, ভারত এবং রাশিয়ার মধ্যে এক দৃঢ় প্রতিরক্ষা চুক্তি বহমান আছে। রাশিয়া রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসন অর্জনের বিরোধিতা করে। 2, প্রায় 70% ভারতের প্রতিরক্ষার সরঞ্জাম রাশিয়া যোগান দেয়। 3, ব্রহ্মোস মিসাইল ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে উন্নয়নশীল। 4, ভারতের প্রধান প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগী রাষ্ট্র হলো রাশিয়া। এর মধ্যে দিয়ে সত্য মিথ্যার মধ্যে দিয়ে 4টে বিকল্পের একটা বেছে নিতে হবে। 38, 2020 সাল থেকে ভারত ও চীনের মধ্যে নীতিগত অবস্থানের নাম কি? তামাং, গালওয়ান উপত্যকা, ডোকলাম, প্যাংগং। 39, আবার স্তম্ভ রয়েছে একটা, দেখো বাঁদিকে রয়েছে কুনাউকুলাম প্রকল্প, মুম্বাই আক্রমণ, প্রথম আঘাত নয় নীতি, কোয়াড সামরিক অনুশীলন। উপরে ডান দিকে 2008, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত জোট। 3, রাশিয়ার সহযোগিতায় ভারতের দ্বারা গঠিত। 4, ভারতের পারমাণবিক নীতি। এই ম্যাচ করার ফলে যে বিকল্পটি সঠিক হবে বেছে নেবে। এরপর 40, আজকের আলোচনা শেষ প্রশ্ন, মত ও যুক্তি। মত এ, গালওয়ান উপত্যকার সংঘর্ষ ভারত ও চীনের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি করেছিল। যুক্তি আর, উভয় দেশই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় তাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছিল। বিকল্প দেখো একটা বেছে নাও, মত ও যুক্তি উভয়ই সত্য এবং যুক্তি মতের সঠিক ব্যাখ্যা। মত ও যুক্তি উভয়ই সত্য, কিন্তু যুক্তি মতের সঠিক ব্যাখ্যা নয়। মত সত্য কিন্তু যুক্তি মিথ্যা, মত মিথ্যা কিন্তু যুক্তি সত্য। এই হলো আমাদের রাষ্ট্রবিজ্ঞানের একটাই সেট নতুন মডেল কোশ্চেনের যে বই প্রকাশ হয়েছে। যদিও বইটাতে চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা প্রশ্ন দেওয়া আছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, আর একটা সেট দেওয়া রয়েছে, সেটের প্রশ্নগুলি দিলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর সেই সঙ্গে এই প্রশ্নটা যদি ফাইনালের প্রশ্ন হতো তাহলে তুমি কটা পারতে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।